গত ৫ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। পরিস্থিতি এখন এমন পর্যায়ে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে, আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্যই। আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি শেখ হাসিনা ১৯৭৫-এ পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ব্যক্তিগত জীবনে যখন চরম সংকটে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তারও কয়েক বছর আগে ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ভারতে এলে তাদেরও আশ্রয় দেওয়া হয়েছিল। ১৯৫৯ সালের মার্চ মাসের শেষ দিনটিতে দালাই লামা ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তার আগে বেশ কয়েক বছর ধরে তিব্বতের এই ঈশ্বর রাজা লাসায় তার পোটালা প্যালেসের সিংহাসনে দিন কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্যে, কারণ তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশই এঁটে বসেছিল। একটি সূত্র জানাচ্ছে, তখনই অন্তত ৫ লক্ষ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল। পাশাপাশি আরও ছিল তার অন্তত ১০ গুণ হুন বসতি স্থাপনকারী। মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদ জাই, যিনি নাজিবুল্লাহ নামেই বেশি পরিচিত ছিলেন, ১৯৮৬ সালে সোভিয়েতের সমর্থনে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন হন। প্রায় ৬ বছর প্রেসিডেন্ট পদে থাকার পর ইসলামী মুজাহিদিনরা যখন ১৯৯২ সালের এপ্রিলে কাবুল দখল করে, তখন প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতে আশ্রয় নেন। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট রাজনৈতিক অ্যাক্টিভিস্টকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন। ২০০৮ সালে মালদ্বীপে প্রেসিডেন্ট মামুন আবদুল কাইয়ুমের একটানা ৩০ বছরের শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ নাশিদ। ২০১২ সালে রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ২০১৩ সালের ১৩ই ফেব্রুয়ারি মালদ্বীপের আদালত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে। তার আগেই রাজধানী মালের ভারতীয় হাই কমিশন ভবনে আশ্রয় নেন তিনি। এরপর নাশিদের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৫০ সালের নভেম্বরে নেপালের তখনকার মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। নেপালের রাজবংশ যাদের হাতে ছিল, দেশের শাসন ক্ষমতা বহুদিন ধরে চলা সংঘাতের জেরেই একটা পর্যায়ে রাজা ত্রিভুবন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।